নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি পুতুল আপনাদের কাছে হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি একটি টিফিন বানিয়ে দেখাবো। সেটি হলো কুমড়োর পরোটা। তা চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি পাকা কুমড়ো নিয়েছি। কুমড়োটা কেটে পরিষ্কার করে নিয়েছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে আর লঙ্কা ভেজে নিয়েছি, নিয়ে গুঁড়ো করা আছে, চিনি, আর এখানে আছে আদা বাটা, গরম মশলা বাটা, আর দিয়েছি নুন আর সাদা তেল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি টিফিনটা। তো 250 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি ময়ান দিয়ে দেবো। তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, চিনিটাও দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব হাফ চামচ করে দিচ্ছি। এরপর যে ভাজা মশলাটা করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। আবার একটু অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন, এভাবে ভালো করে একটা মেখে নিতে হবে। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর একটা আমি গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি কুমড়োটা গ্রেট করে নিচ্ছি। আমার কুমড়োটা গ্রেট করা হয়ে গেছে। এই দেখুন, এভাবে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন কুমড়োর পরোটা। এরপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সাদা তেল। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা রেখা কুমড়ো। কুমড়োটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। এরপর আমি কিছু মশলা দেবো। অল্প করে দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প করে দিয়ে দিলাম চিনি আর ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার অল্প করে দিয়ে দিলাম গরম মশলা বাটা। একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। দিয়ে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন, এরপর আমি ময়দা থেকে একটা একটা করে লেচি কেটে নেব। তাহলে বন্ধুরা, কেমন হয়েছে কুমড়োর পরোটা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। লেচিগুলো কেটে এবার আমি একটা বাটির মতন তৈরি করে পুর ভরে, এই দেখুন
কিভাবে করছি দেখে নিন। এবার হাতে করে গোল গোল করে পুরটা ভরে রেডি করে নিচ্ছি। দিয়ে অল্প করে তেল দিয়ে বেননিতে আমি এবার বেনে নেব। হাত দিয়ে ভালো করে চেপে চেপে করে এবার আমি বেননি দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে বেলবেন, কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এই দেখুন, না খেলে বুঝতেই পারবেন না কেমন সুন্দর হয়েছে খেতে। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো কুমড়ো থাকেই, আর ময়দা তো আছেই। এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে এবার আমি পরোটাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরোটা। এবার একদিকটা ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। খুব টেস্টফুল হয় কুমড়োর পরোটা খেতে। একটা ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখুন, আমার ভাজা কমপ্লিট। এবার একটা প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি। দই দিয়ে সাজিয়ে দিয়েছি। বলুন কেমন হয়েছে কুমড়োর পরোটা?